মিশরের একটি ছোট গ্রামে ফাতিমা নামের একজন মহিলা বাস করত। ফাতেমা ছিল সাধারণ জীবনযাপনের মানুষ, কিন্তু তার চরিত্রে ছোট ছোট কিছু অভ্যাস ছিল যা ইসলামের নিয়ম অনুযায়ী ঠিক ছিল না। তিনি জানতেন যে আল্লাহকে সন্তুষ্ট করার গুরুত্বপূর্ণ, কিন্তু দৈনিক জীবনের সুবিধা ও লোভের কারণে তিনি কিছু ভুল কাজ করতেন। ফাতিমার তিনটি প্রধান অবাধ্য কাজ ছিল: সত্যের প্রতি অবিশ্বাস। ফাতেমা প্রায় ছোট ছোট মিথ্যা বলতেন। বাজারে গেলে কখনো পণ্যর দাম কমানোর জন্য, কখনো নিজের সুবিধার জন্য সত্যকে বিকৃত করতেন। যদিও তিনি জানতেন মিথ্যা বলা নিষিদ্ধ, তবুও স্বল্প লাভের জন্য তা করতেন। ফাতিমা প্রায়শই অন্যদের সম্পত্তি নিয়ে হিংসা করতেন। গ্রামের যে ঘরে খাবার বেশি, সুন্দর কাপড় বা নতুন ঘর তৈরি হয়েছে তা দেখে তিনি অনিচ্ছাকৃতভাবে ঈর্ষা অনুভব করতেন। তিনি দৈনিক নামাজ পড়তেন না, বিশেষ করে যখন কোনো কাজে ব্যস্ত থাকতেন। এভাবে তিনি আল্লাহর কাছ থেকে দূরে চলে যেতেন। একদিন ফাতিমা স্বপ্নে দেখেন, স্বপ্নটি ছিল অত্যন্ত অদ্ভুত এবং ভয়ঙ্কর। ফাতিমা দেখলেন তিনি একটি বিশাল গ্রামে দাঁড়িয়ে আছেন। চারপাশে মানুষ এবং পশু পাখি মিলেমিশে অদ্ভুতভাবে ঘোরাফেরা করছে। হঠাৎ একজন হ্যান্ডসাম, আল্লাহর কাছে পরিচিত একজন ফেরেশতা তার কাছে এলেন। তিনি বললেন, ফাতিমা, তুমি তিনটি অবাধ্য কাজ করছো। আল্লাহ তোমাকে শাস্তি দিতে যাচ্ছেন, কিন্তু তুমি যদি অনুতপ্ত হও তবে সুযোগ আছে। তবে এই স্বপ্নের মাধ্যমে তুমি শাস্তি দেখতে পারবে। ফাতিমা ভয় পেয়ে গেলেন। ফেরেশতা চললেন এবং গ্রামের তিনটি বিশেষ স্থান দেখালেন। ফাতেমা দেখলেন অনেক মানুষ সুন্দর, সৎ এবং শান্তভাবে বসে আছে। তবে কিছু মানুষের মুখ এবং হাত পশুর মতো হয়ে গেছে। তারা মানুষের মতো কথা বলছে না, শুধু পশুর মতো শব্দ করছে। ফাতেমা বুঝতে পারলেন, যারা সত্যকে অবহেলা করছে, মিথ্যা বলছে, তাদের অর্ধেক মানুষ অর্ধেক পশুরূপে দৃষ্টিগোচর হয়েছে। একটি অন্য গ্রামে অনেক লোক লোভের কারণে তাদের হৃদয় কালো হয়ে গেছে। তারা মানুষের মতো দেহ আছে, কিন্তু পশুর আচরণে দূর থেকে দেখলে শিয়ালের মতো, ঘোড়ার মতো, গরুর মতো। তারাই তাদের রূপ। তারা শুধু নিজের জন্য খাদ্য খুঁজছে, অন্যর ক্ষতি করছে। ফাতিমা বুঝলেন, যারা ঈর্ষা ও লোভে ভুগছে তাদের আত্মা অর্ধেক অংশ পশুর মতো হয়ে যায়। ফাতিমা দেখলেন, যারা নামাজ ও ইবাদতের প্রতি অবহেলা করছে তাদের দেহ ও মন দ্বিধাগ্রস্ত। তারা মানুষের মতো দেহ আছে, কিন্তু তাদের চেতনা পশুর মতো উদাসীনতা দেখা যাচ্ছে। তারা ঈমানের আলো হারিয়েছে। তাদের মুখে হতাশা, চোখে অন্ধকার এবং মন যেন পশুর মতো দয়া ও চিন্তাশূন্য। ফাতিমা ভয় পেয়ে কান্না করতে লাগলেন। তিনি নিজেকে খুঁজলেন এবং দেখলেন তার তিনটি অবাধ্য কাজ ঠিক এই রূপের সঙ্গে মিলে যাচ্ছে। মিথ্যা বলার জন্য তার মন মান্য হয়নি, লোভের কারণে তার হৃদয় শীতল হয়েছে এবং ইবাদত অবহেলার কারণে তার আত্মা যেন পশুর মতো জড়ো হয়ে গেছে। তিনি শিখলেন, সত্য, দয়া এবং ইবাদত না মানলে মানুষ ধীরে ধীরে মানবিকতা হারিয়ে পশুর মতো হয়ে যায়। ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করো। আমি আর ভুল করব না। আমাকে মানুষের মতো করো। আমাকে সৎ, দয়ালু এবং ঈমানদার বানাও। ফেরেশতা বললেন, ফাতিমা, আল্লাহর দয়া এবং ক্ষমার জন্য সর্বদা প্রস্তুত। তুমি যদি সত্যিকারেই অনুতপ্ত হও, এই স্বপ্ন শুধুই শিক্ষা। ফাতিমা ঘুম থেকে জেগে উঠেই সত্যি বদলাতে শুরু করলেন। তিনি প্রতিদিন ছোট ছোট কাজেও সততা বজায় রাখলেন। বাজারে, ঘরে, সব ক্ষেত্রে সত্য বলার অভ্যাস তৈরি করলেন। ফাতিমা নিজের সম্পত্তি নিয়ে সন্তুষ্ট হতে শিখলেন। তিনি অন্যদের জন্য সাহায্যের হাত বাড়ালেন এবং ঈর্ষা বা লোভকে হারাতে শিখলেন। ফাতিমা নিয়মিত নামাজ পড়া শুরু করলেন। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা, কোরআন পাঠ করা এবং ইবাদত পালন করা তার জীবনের অংশ হয়ে গেল। গ্রামের মানুষদের মধ্যে পরিবর্তন। ফাতিমার এই পরিবর্তনের গ্রামের জন্য অন্য মানুষকে প্রবাহিত করল। তারা দেখল কিভাবে একজন মানুষ স্বপ্নের শিক্ষা নিয়ে তার জীবন বদলাতে পারে।
গ্রামের মানুষও সততা, দয়া এবং ইবাদতের দিকে মনোযোগ দিল। ফাতিমা জীবনের শেষ দিন পর্যন্ত নামাজ এবং দয়া, সততার পথে চললেন। মানুষ তাকে দেখল সাধারণ জীবনের একজন মহিলা, কিন্তু আল্লাহর দয়া ও শিক্ষা পেয়েছে। তিনি শিক্ষা দিলেন তিনটি: অবাধ্য কাজ মানুষকে অর্ধেক মানুষ অর্ধেক পশুর মতো হতে পারে, কিন্তু অনুতপ্ত হয়ে আল্লাহর দয়া সবকিছু আবার ঠিক করে। মিথ্যা বলা, লোভ এবং ইবাদত অবহেলা মানুষকে ধীরে ধীরে পশুর মতো আচরণে নামিয়ে দেয়। স্বপ্ন বা সতর্ক বার্তা মানুষকে সতর্ক করতে পারে। অনুতপ্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসা সবসময় সম্ভব। সততা, দয়া এবং নিয়মিত ইবাদত জীবনকে সুন্দর করে। একজন পরিবর্তন অন্যদের জীবনেও প্রভাব ফেলতে পারে। ফাতেমার গল্পের আজও গ্রামের শিশু, যুবক এবং বড়দের মনে শিক্ষা দেয়। মহান আল্লাহর নিয়ম মেনে চলা, সততা, দয়া এবং নামাজ মানুষকে মানুষের মতো রাখে, আর অবাধ্যতা অর্ধেক মানুষ অর্ধেক পশুর মতো রূপে পরিণত করে। প্রিয় দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, এরকম আরও অনেক ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।